ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রুদ্ধদ্বার বৈঠক করে পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভারতের এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। বাংলাদেশের মানুষ মনে করে ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না। ভারত খুদি শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করতে চায় এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চায়। আজও ভারতীয় সেই ষড়যন্ত্র থেমে নাই। আমি গতকালকে একটি পত্রিকা পড়ছিলাম, সেখানে একটি নিউজ দেখে আমি অত্যন্ত অবাক হয়ে গিয়েছি। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে। ভারত সরকার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের যে বিপ্লব, সেই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে এবং বাংলাদেশের জনগণের রক্তের সাথে তারা বেইমানি করেছে। এখন তারা কিন্তু বাংলাদেশের মানুষ আজকে দৃঢ়ভাবে শপথ দিতে চায় যে কোনোভাবেই এই গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দলকে বাংলাদেশে আর পুনর্বাসন করা যাবে না। আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই চক্রান্ত রুখে দিতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে এই সমাবেশ করছি তার বিপরীতে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাবো যে আপনারা ভারতকে চিঠি লিখে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে গোপন অভিলাষ আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে বৈঠকের খবর ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তার ব্যাখ্যা আপনারা ভারতের কাছে চাইবেন এবং অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আপনারা চিঠি দিবেন। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, আমি আগেই বলেছি, বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার গণবিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, অসম্মান করছে। শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগের বিচার ছাড়া, শেখ হাসিনার বিচার ছাড়া গণতন্ত্র পরিশুদ্ধ হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে, অবশ্যই বাংলার মাটিতে তাদের বিচার হতে হবে। নচেত বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতার রক্ত ছুঁয়ে শপথ দিচ্ছে অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। নচেত এই ছাত্র জনতার রক্ত ছুঁয়ে বাংলাদেশের মানুষ শপথ দিচ্ছে যে কোনো ভাবে হোক এই খুনি হাসিনা এবং তার দলকে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে। আমরা বলতে চাই, সরকার সংস্কারে হাত দিচ্ছে, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, শেখ হাসিনাকে পুনর্বাসিত করবে। সেই জন্য আমরা বলতে চাই, অতি দ্রুত সংস্কার শেষ করে বাংলাদেশের জনগণের হারিয়ে যাওয়া বা কেড়ে নেওয়া যে ভোটের অধিকার তা ফিরিয়ে দিতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। আমি তাই সরকারের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে শেখ হাসিনার যে ষড়যন্ত্র, আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।